তেলাপোকাও পাখি জিতও একটা নায়ক, যাকে দেখলে কখনোই নায়কের মতো মনে হয়নি, যাকে দেখলে সব সময় মনে হয়েছে সে ভিলেন ক্যারেক্টারের জন্য পারফেক্ট, আবার সে নাকি অভিনয়ের দিক দিয়ে বিশ্বসেরা। ঠিক এমনটাই দাবি করতেছে জিতের ভক্তরা। অন্যদিকে তারা এও দাবি করতেছে শাকিব খান নাকি অভিনয় পারে না, তার অভিনয় জাস্ট দেখার মতো না, শাকিব খানের অভিনয় কাইন্ড অফ যাত্রাপালার মতো। যারা এসব কথা বলতেছেন আমি তাদেরকে বলতে চাই, আরে গাধার দলেরা, শাকিব খানকে নিয়ে কথা বলার আগে শাকিব খান সম্পর্কে ভালোভাবে স্টাডি করবি। শাকিব খানকে সে এখনও পর্যন্ত কতগুলো সিনেমায় অভিনয় করেছে, সে এখনও পর্যন্ত কতবার রাষ্ট্রীয়ভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এই সব বিষয় জেনে তারপর শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন করবি। তোদেরকে কোনো আইডিয়া আছে শাকিব খান রাষ্ট্রীয়ভাবে ঠিক কতবার সম্মাননা পেয়েছে? বলতেছি, শাকিব খান রাষ্ট্রীয়ভাবে চারবার সম্মাননা পেয়েছে। অন্যদিকে তোরা যাকে সুপারস্টার বলিস সেই জিৎ কয়বার রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেয়েছে? একবারও পায়নি। তোরা যে জিতকে নিয়ে বড়াই করিস সে জিতকে দিয়ে আমাদের এখানে কারো রুমাল দিয়েও মোছাবো না, কারো বাড়িতে কাজের লোক হিসেবেও রাখবো না। এটা নায়ক না, এটা নায়কের কাতারে পড়ে না। আবার তোরা তাকে সুপারস্টার বলিস। 10 বছর ধরে যে নায়ক কোনো হিট সিনেমা দিতে পারে না সে আমার প্রচুর সুপারস্টার। আমাদের শাকিব খানকে নিয়ে কথা বলার আগে কয়েকবার ভেবেচিন্তে কথা বলবি। তুফান সিনেমা কলকাতায় রিলিজের আগে একটা নোংরামি করেছিস। তোদের দেখা দেখি কলকাতার স্থানীয় কিছু ইউটিউবার তুফান সিনেমা কলকাতায় মুক্তির পর একটা নোংরামি করেছে, সেই নোংরামি এখনও চলমান। তার মধ্যে আবার তোরা শুরু করেছিস শাকিব খান অভিনয় পারে না, এমন অকথ্য ভাষা জাস্ট মুখে তোলার মতো না। কলকাতার দাদাদের মাইন্ডসেট এতটাই খারাপ আগে কখনো জানা ছিল না। আমাদের বাংলাদেশ থেকে যারা আমাদের ভাই ব্রাদার অনেকেই যারা প্রবাসে গেছেন, প্রবাসে আছেন, তারা অনেকেই বলতেন যে ইন্ডিয়ানদের ব্যবহার, স্পেশালি কলকাতার বাঙালিদের ব্যবহার জঘন্য। কিন্তু আমি তাদের কথা আগে সেভাবে বিশ্বাস করিনি। আমি সবসময় ভাবতাম আমরা বাংলাদেশের বাঙালিরা যতটা উদার, অন্যান্য দেশের বাঙালি কিংবা অন্য দেশের অতিথিরা যখন আমাদের দেশে ঘুরতে আসে আমরা তাদের সঙ্গে যে ভালো ব্যবহারটা করি আমাদের সঙ্গেও নিশ্চয়ই তারা ঠিক সে ব্যবহারটাই করবে। কিন্তু না, তারা সে পাত্রের মানুষ না, তারা সেই ভালো মানুষ না। তারা যেটা পারে নিজেদের স্বার্থটা তারা ঠিকই হাসিল করতে পারে, ঠিক অন্যকে যখন দিতে হবে, অন্যকে যখন খাওয়াতে হবে তখন দাদাদের পকেট ফাঁকা। দাদারা সব সময় নিতে জানে, দিতে জানে না। কি পরিমাণ নোংরামি শাকিব খানের তুফানের সঙ্গে হয়েছে এখনও বিভিন্ন ফেসবুকের পোস্টের মাধ্যমে জিতের ভক্তরা করে যাচ্ছে, তা সত্যিকার অর্থেই একটা হতাশার ব্যাপার। আমরা বাংলাদেশের বাঙালিরা চেয়েছিলাম একটা সহ অবস্থান, তারা আমাদেরকে সম্মান করবে, আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু তারা যেটা করেছে একেবারে সীমার লঙ্ঘন করে ফেলেছে। এই লঙ্ঘনের পরে তাদের সঙ্গে আর কোনো প্রকার কোনো সহ অবস্থান আমার মনে হয় আর হবে না। আমি একটা কথা ক্লিয়ার করে বাংলাদেশের প্রযোজক পরিচালকদের বলতে চাই, আপনারা যদি বাংলাদেশ থেকে কোনো সিনেমা একেবারে সোনায় মুড়িয়ে বিশ্বসেরা বানিয়েও যদি কলকাতা রিলিজ করেন তারপরেও কলকাতার দাদারা বাংলাদেশের বাংলা সিনেমা দেখব না। কারণ হচ্ছে তারা নিজেরা হয়তো জাতে বাঙালি কিন্তু কাজে কর্মে বাঙালি না। কলকাতায় ওরা ওদের নিজেদের স্টারের সিনেমা ওরা দেখে না, ওরা ম্যাক্সিমাম টাইম দেখে তামিল, তেলেগু, তারপর হচ্ছে হিন্দি, এরপর ইংলিশ, এই বিভিন্ন ক্যাটাগরির সিনেমা তারা দেখে। অথচ কলকাতায় তারা কলকাতার বাংলা ছবি দেখে না। যদি তারা সেখানকার স্টারদের সিনেমাও দেখতো অন্তত কলকাতায় আরও ভালো ভালো ছবি হতো, বাণিজ্যিক সিনেমার রমরমা একটা ব্যাপার থাকতো। কিন্তু সেখানে বাণিজ্যিক সিনেমার কোনো রমরমা ব্যাপার নাই। কালে বদ্রে এখন সেখানে বাণিজ্যিক সিনেমা হয়, তাও তাদের এই তথাকথিত স্টার জিৎ, যাকে দেখতে জোকারের মতো মনে হয়, সে জোকার জিনিসটাকে কন্টিনিউ করে যাচ্ছে। অন্যদিকে কলকাতার স্থানীয় দর্শকরা যদি ঠিক এইসব ছবিকেও মোটামুটি সাপোর্ট করতো তাহলেও হয়তোবা কলকাতার ইন্ডাস্ট্রির একটা আমূল পরিবর্তন হতো। সুতরাং আমাদের যারা প্রযোজক পরিচালক আছেন আপনাদেরকে বলবো, প্লিজ
কলকাতার মার্কেটের চিন্তাভাবনাটা বাদ দেন, সেখান থেকে তো 5 টাকা পাবেনই না, বরঞ্চ সেখানে ছবি রিলিজ করে পাইরেসির একটা সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের হল মালিকরা যে ব্যবসাটা করবে সেই ব্যবসাটাও পরে করতে পারবো না। সো বাংলাদেশের যারা প্রযোজক পরিচালক আছেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ভারতের মার্কেট আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে প্রবাসী বাংলাদেশি বাঙালিদের মার্কেট। খেয়াল করবেন আমাদের বাংলাদেশে মোটামুটি প্রায় 18 কোটি মানুষের মতো আছে, দেশের বাইরে আছে আরও 4 কোটি বাংলাদেশি বাঙালি। সো সব কিছু মিলিয়ে প্রায় 22 কোটি বাঙালির একটা বিশাল বাজার বাংলাদেশের সিনেমা বাজার। সুতরাং এই সিনেমার বাজারটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে চান তাহলে আমাদের এখানে ভালো ভালো সিনেমা নির্মাণ করুন। আমরা আমাদের সিনেমাকে ব্যবসা সফল করে দিতে আমরাই যথেষ্ট। এছাড়া যারা প্রবাসী বাঙালি আছেন তারা তো আছেনই, বাংলাদেশের যে কোনো ভালো ভালো ছবিকে তারা সাপোর্ট করতেছেন এবং আশা করি ভবিষ্যতেও তারা সেভাবেই সাপোর্ট করে যাবেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে ভালো ভালো ছবি বানাতে হবে। ওই দাদাদের দেশের নির্মাণ, ওই দাদাদের দেশের রিলিজ করার চিন্তাভাবনা এগুলো আমাদের বাদ দিতে হবে। না হলে দাদারা যেভাবে উস্কানি দিচ্ছে, আমি অনেককে দেখেছি কলকাতায় যারা হলে গিয়ে ছবি দেখে না তারা পর্যন্ত শাকিব খানের বিভিন্ন ছবিতে বিভিন্ন নিউজের কাটিংয়ে তারা বাজে মন্তব্য করে যাচ্ছে, অথচ তাদের এখানে যে শাকিব খানের মতো একজন নায়ক নাই এটা তারা ঘুণাক্ষরেও স্বীকার করে না। এদের কথা হচ্ছে ভাই আমি চাপার জোরে হলেও এগিয়ে থাকবো। আরে তোদেরকে চ্যালেঞ্জ করতেছি, শাকিব খানের মতো নায়ক পুরো ভারতে তো নাই, এমনকি আমাদের এই দক্ষিণ এশিয়ার কোনো দেশে শাকিব খানের মতো সুদর্শন নায়ক নাই। সেটা তোদের জিৎ দেব এগুলো তো শাকিব খানের নখের সমানও না। যেখানে শাকিব খান সিনেমা করেছে 250+, সেখানে জিৎ সিনেমা করেছে মাত্র 55। আরে শাকিব খানের সঙ্গে এই জিতের তুলনা হয় কিভাবে? যারা জিতের ভক্ত নিঃসন্দেহে তারা বলদ আর না হয় আহাম্মক গণ্ডমূর্খ। যদি এইটাই না হতো তাহলে তারা জিতের মতো নায়কের শাকিব খানের সঙ্গে তুলনাটা কিভাবে করে? যাকে কিনা আমরা বাংলাদেশে ঘর ঝাড়ু দেওয়ার জন্য আনবো না তাকে তারা নায়ক বানিয়ে লাফালাফি করে। কলকাতার বক্স অফিসে পারলে তোরা এই যে জিৎ যদি ভবিষ্যতে ছবি করবেই তো, যেহেতু সে নায়ক, চলুক বা না চলুক ছবি তো সে কন্টিনিউয়াসলি করতেছে। তোদেরকে চ্যালেঞ্জ করলাম কলকাতায় পারলে এই যে আমরা বাংলাদেশে 50 কোটি টাকার বিজনেস দিয়েছি তুফানকে, পারলে তোরা আগামীতে কলকাতার কোনো ছবিকে 50 কোটি বিজনেস দিবি। অতীতে কি হয়েছে না হয়েছে সেসব ইতিহাস এখানে টানবি না, কারণ এককালে অনেকের বাপদাদারা জমিদার ছিল, বাট আজকে 2024 সালে তাদের বাপদাদারা জমিদার না। সুতরাং ওই জমিদারি প্রথা বাদ দিয়ে লেভেলে আয়, বাস্তবতায় আয়, কথা বলবি লজিকে বলবি, লজিক ছাড়া কোনো কথা বলবি না। যাই হোক, তোরা জিৎ ভক্ত, তোরা লজিক খুঁজবি না, তোরা আসবি গালিগালাজ করতে। আমরা গালিগালাজে বিশ্বাসী না, আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। তোরা যতই গলাবাজি কর আমাদের তাতে কিছু যায় আসে না। সো সাকিবিয়ানরা, জিতের ভক্তরা যেরকম দাবি করেছে আমি সেই অনুযায়ী আমার কথাগুলো বলার চেষ্টা করেছি। ফার্দার তারা যদি নেক্সট টাইম শাকিব খানকে নিয়ে আরও কোনো নোংরা কথা বলে আমি প্রত্যেকবার তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব, প্রত্যেকবার তাদের কথার দাঁত ভাঙা জবাব দিব। কার ভালো লাগলো না লাগলো তাতে আমি ওয়াসিমের কিছু যায় আসে না। সো ভিউয়ার্স, সাকিবিয়ানরা, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।